ঈদ 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 দেখতে দেখতে কিন্তু ঈদ চলে গেল। ঈদের দিন ধরলে আজ ঈদের ৩ দিন, আর ঈদের দিন না ধরলে আজ ঈদের ২ দিন। আমরা গ্রামের মানুষ, আমাদের ঈদ আসার আগে যেরকম বাড়ি ঘর কাপড় চুপড় খাঁচা ধোয়া পাকলা লেপা পোছা শুরু হয়ে যায়, তেমনই কিন্তু ঈদ চলে গেলেও আবার আমাদের কিন্তু এই যে খাঁচা ধোয়া শুরু হয়ে যায়। আর যে একদিনও তো সব কিছু খাঁচতে পারবো না। আমি আজকে শুধু এই যে বিছানার চাদরগুলোই কয়েকটা খেঁচে দিয়েছি, আর একদিনে আমার পক্ষে খাঁচা সম্ভব না। এই জন্য আমি একে একে যে সব জিনিসপত্র মানে বের করা হয়েছে সব একে একেই খেঁচে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো আমার চাদরগুলো লেড়ে দেওয়া হয়ে গেছে, এখন এই যে আমি চলে যাব। আর আজকে কিন্তু প্রচুর রোদ বের হয়েছে, যেরকম রোদ বের হয়েছে তেমনও কিন্তু গরম পড়েছে। আর একটু বাতাস নেই, খুব মানে গাছের পাতা মানে একটু নড়তেছে না, এত গরম পড়তেছে। আর এর তো থালা বাসন অনেকই বের করা হয়েছিল। আর আমাদের বাড়িতে মেহমানও আসছিল, 2 দিন মেহমান আসছিল, ঈদের দিনও আসছিল, তারপরের দিনও মেহমান আসছিল। আর এই যে থালা বাসনগুলো তোলা হয়নি, মেজে ধুয়ে সুন্দর করে যে মুছে রাখতেছি, আবার কবে বের করব তার নাই ঠিক। এই জন্য আমি যে নিজে হাতে কিন্তু এগুলো পরিষ্কার করে এই যে ধুয়ে আর এখন এই যে মুছে রাখতেছি, পানি ঝরেছে তখন এই যে মুছে রাখতেছি। না হলে কিন্তু যে প্লেটে একটা সাদা সাদা মানে স্পটের মতন পড়ে যায়, পরে ওটাতে নষ্ট হয়ে যায় থালা বাসন। আর আমি এইভাবেই থালা বাসনগুলো মুছে রাখি। আর আমার থালা বাসনগুলো গুছানো হয়ে গেছে, তুলে রেখে আসছি। আর এসে যে বাইরে বসে আছি, আর ভিতরে অনেক গরম, বাড়ির মধ্যে অনেক গরম। আমার বাবাটাও বসে আছে গাছতলায়। আর এই যে একটা ছাগল আছে আমাদের, আমার বাবা এই যে ছাগল খাওয়াচ্ছে, গাছতলাতে বসে আছে। আর আমিও একটু মানে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা লাগলো বাগানে। তারপরে যে চলে আসছি, এসে যে রান্না বান্না করব। আমি তো এখনও মায়ের বাড়িতে আছি, আমার বাড়িতে এখনও আসিনি। আমার বাড়িতে আসলে মাটির চুলাতে রান্না দেখবেন। আর এখন এই যে মায়ের বাড়িতে আসি, গ্যাসের চুলায় রান্না। আর এই যে মাংস রান্না করছে আমার ভাবি, এটা হলো লিয়ার মুরগির মাংস। আর এই তো মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর একটু রান্না করবে শুটকি, লোটা শুটকি রান্না করবে। আর লোটা শুটকি আমার পছন্দ, এই জন্যে এই যে ভাবিকে বলছে যে একটু লোটা শুটকি ভুনা করে। আর এই যে একটু গরম পানিতে লোটা শুটকি যে ভিজে রাখছে। আর গরম পানি দিয়ে না ভিজে রাখলে মাছের গায়ে অনেক ময়লা থাকে, আর গরম পানি দিয়ে ভিজে রাখলে ময়লাগুলো চলে যায়। আর বেগুন দিয়ে কষা কষা ঝোল করবে। আর এই যে আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি, এতটা ব্যস্ত ঈদের পর মায়ের বাড়ি আসছে যে একটু 2 মিনিট যে একটু বসে থাকবো তা না, আমারও অনেক কাজ, আমার নিজের সংসারও কাজ করতে হচ্ছে, মায়ের সংসারও কাজ করতে হচ্ছে। এতটাই ব্যস্ত যে মায়ের বাড়ি যে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি। যাই হোক, আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে। আমি তো রান্না করিনি, আমার ভাই বউ রান্না করেছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।